And welcome to another class. In this class, we will discuss more about the transition. So, ডিজিটাল এসিটির গ্রামার পার্টের অর্থাৎ ইংলিশের গ্রামার পার্টের খুব বেসিক যে প্রশ্নটা আসে বা বেসিক থেকে যদি আমরা শুরু করি, ওয়ার্ডস ইন কনটেক্সট বা ইত্যাদি ইত্যাদি, তারপরে যেটা আসে সেটা হচ্ছে যে ট্রানজিশন পার্টটা, অর্থাৎ হচ্ছে কি হবে না হবে, এবং এটা প্রবাবলি গ্রামার বইয়ের একদম ফার্স্ট টপিকের মধ্যে একটা। সো উই ক্যান গো থ্রু দিস একদম শুরু থেকে যে আসলে ট্রানজিশন কোশ্চেন্সগুলো কেমন হয়। সো ট্রানজিশন ইজ বেসিকলি আ চেঞ্জ অফ ডাইরেকশন। সো আমরা যদি কখনো কথার সময় মাঝে মাঝে বলে থাকি যে হাউ এভার, মোর ওভার ইত্যাদি ইত্যাদি, সো এই জিনিসগুলো আমরা ইউজ করে থাকি। সো এটার কোর কনসেপ্টটা হচ্ছে আমরা যখন কথা বলি তখন আমরা এমফাসাইজ করার জন্য মূলত এই জিনিসগুলো ইউজ করি যে আমি এখন আমার ডাইরেকশন চেঞ্জ করতেছি, বা আমার অপিনিয়নটাকে আমি চেঞ্জ করতেছি, বা আমি আমার রিভার্স কোনো একটা কথা বলতে চাচ্ছি, দ্যাটস আমি ইউজিং হাউ এভার, বা আমি কোনো কিছুকে এমন কিছু নিয়ে কথা বলতে চাচ্ছি যেটা আমার পূর্ববর্তী কথাটাকে আরও স্ট্রং করে, দ্যাটস ওয়াই উই ইউজ মোর ওভার বা ফার্দার মোর, যেটা আমার জিনিসটাকে আরও স্ট্রং করে। বা কজ অ্যান্ড ইফেক্ট হইতে পারে যে আমি এমন কোনো একটা কথা বলতেছি যার পরেরটাতে আমি কজ বা ইফেক্টটাকে অ্যানালাইজ করতেছি, যে আমি এই কাজটা করেছি বিকজ আমি এরকম পরিস্থিতিতে ছিলাম। সো দেয়ার আর লট অফ স্পেকট্রাম যেখানে আমরা ট্রানজিশনসগুলো ইউজ করে থাকি। সো এই টপিকটাই মূলত এসএটিতে জাজ করা হয় যে আমরা আসলে যখন কোনো একটা আর্গুমেন্টের বা কোনো একটা স্টেটমেন্টের চেঞ্জ অফ ডাইরেকশনটা আসে, তখন আমরা বুঝতে পারি কিনা যে কোন দিকে জিনিসটা ডাইরেক্টেড হয়েছে, অর্থাৎ এটা কি এগেইনস্টে কথা বলছে, নাকি অ্যাডিশনাল কোনো ইনফরমেশন দিচ্ছে, নাকি আমার কজ অ্যান্ড ইফেক্টকে বুঝাচ্ছে যে এটার কোনো কারণ ফলাফল কোনো একটা জিনিস বলছে। সো এই জিনিসটা বুঝতে পারলেই আমাদের কাছে মনে হয় কজ লাইক ট্রানজিশন ম্যাথ, মানে ট্রানজিশনের যে কোশ্চেন্সগুলো এসিটিতে আসে খুব সিম্পলি হচ্ছে আমরা আনসার করে ফেলতে পারি। সো ট্রানজিশনের জন্য যে একটি চার্ট রয়েছে সেই চার্টটা আমি হচ্ছে একটু ফলো করতে বলবো। সো দের মানে এখানে একটা চার্ট হচ্ছে ক্রিয়েট করা আছে, এটা তোমরা চাইলে অনেক জায়গাতে ডিজিটাল এরিকের বইয়ে পাবে বা ইত্যাদি। সো এই চার্টটাতে মূলত এখানে কয়েকটা জিনিস লেখা রয়েছে যে কোন কোন ট্রানজিশন কোন কোন কারণে ব্যবহৃত হয়। সো কন্টিনিউ অর্থাৎ হচ্ছে আমরা যেখানে আমরা বলি যে আমার পূর্ববর্তী আর্গুমেন্টকে আমি স্ট্রং করার জন্য, বা হচ্ছে নতুন করে একটা কথা বলবো সেই কথাটাকে আমি হচ্ছে আরেকটু স্ট্রং করার জন্য যদি ইউজ করে থাকি, সো এই ক্ষেত্রে আমরা কন্টিনিউ, যে কন্টিনিউয়ার্সগুলো রয়েছে সেগুলো ইউজ করি, অলসো, অ্যান্ড, ফার্দার মোর, ইন অ্যাডিশন, মোর ওভার, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, এফেক্টিভলি, এসেন্সিয়ালি। সো এমফাসাইজ করতে পারি ইনফ্যাক্ট, ইনডিড। সো সিকোয়েন্স অফ ইভেন্টস অ্যানালাইজ করতে পারি, প্রিভিয়াসলি, সাবসিকুয়েন্টলি। অন দি আদার হ্যান্ড কজ অ্যান্ড এফেক্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমার অ্যাকর্ডিংলি, অ্যাজ আ রেজাল্ট, অ্যাজ সাচ, বিকজ, কনসিকুয়েন্টলি, ফর হ্যান্স, সিন্স। সো এই জিনিসগুলো আসলে মূলত ইউজ করা হয় যেখানে আমরা নানা রকমভাবে বিকজ দেখতে পারি, বা আমরা সিন্স দেখতে পারি যে আমি কাজটা করেছি সিন্স দিস 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 এরকম। আর কন্ট্রাডিক্ট যেটা খুব বেশি ইউজ হয় বা অনেক সময় দেখা যায় অল্টারনেটিভলি, অলদো, বাট, কনভার্সলি, ডেসপাইট, ইনস্পাইট অফ। সো এই জিনিসগুলো মূলত আমরা ইউজ করে থাকি হচ্ছে একটা বিপরীত কথা বলার জন্য, বা আমরা যখন একটা ডিফারেন্ট কোনো একটা অপিনিয়ন দিই, বা হচ্ছে অল্টারনেটিভ একটা কথা বলি, বা একদম ভিন্ন কথা বলি, যেটা আমরা 180 ডিগ্রি ফ্লিপ বলতে পারি, বা একটা ডিফারেন্ট অপিনিয়ন বা অপোজিট ভিউজ আমরা যখন প্রকাশ করি, তখন হচ্ছে আমরা এই ধরনের ট্রানজিশনসগুলো মূলত ইউজ করি। সো এই ধরনের কোয়েশ্চেন্সগুলো প্রায় আসে, এবং এখানে আমাদেরকে যেটা বুঝতে হবে ট্রানজিশনে, যে আমরা আইডেন্টিফাইটা করতে পারি কিনা। সো লেটস জাম্প টু অ্যান এক্সাম্পল যেখানে আমরা হচ্ছে দেখি যে এখানে আমরা কতটুকু হচ্ছে জিনিসটাকে আইডেন্টিফাই করা শিখতে পারি। ওকে, সো আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, সেই এক্সাম্পলটা আমরা ট্রাই করবো সলভ করার। সো আমাদের স্টেপ 1 হচ্ছে আমরা এটা কন্টিনিউ না কজ অ্যান্ড এফেক্ট না কন্ট্রাস্ট, এটা হচ্ছে আমরা আগে বোঝার ট্রাই করবো। তারপর হচ্ছে আমরা বোঝার ট্রাই করবো যে হচ্ছে এখানে আমরা কোন ট্রানজিশনটা ইউজ করতে পারি, দেন কিভাবে এটা সলভ করতে পারি। সো কোয়েশ্চেনটা আমাদেরকে বলতেছে, ইন দ্য মিডল এজ ফেয়ার্স অফেন অ্যাট্রাক্টেড লার্জ ক্রাউডস অ্যান্ড লেড টু রায়োটিং। সো এটার বাংলাটা এরকম হবে যে মধ্যবর্তী বা মিডল এইজের সময়টাতে যেই মেলাগুলো হইতো বা ফেয়ার্সগুলো হইতো, সেটা হইতেছে অনেক মানুষকে অ্যাট্রাক্ট করতো বা অনেক বড় ক্রাউডকে অ্যাট্রাক্ট করতো, এবং সেটা প্রায় রায়োটিং বা হচ্ছে দাঙ্গা বা এই জিনিসগুলোর সাথে হচ্ছে মানুষের মধ্যে প্রবণতাটা লেট করতো, বা হচ্ছে মানুষগুলোকে হচ্ছে দাঙ্গা হাঙ্গামা এগুলোর মধ্যে হচ্ছে জড়িত করে ফেলতো। দ্যাটস এখানে একটা ড্যাশ রয়েছে, অর্থাৎ হচ্ছে পরে একটা স্টেটমেন্ট আমরা পাবো। আমরা দুইটা স্টেটমেন্টের মধ্যে সম্পর্ক বা রিলেশন ডাইনামিক্সটা বোঝার ট্রাই করবো। অথরিটিস ওয়ার রিলাক্টেন্ট টু গ্র্যান্ট পারমিশন ফর দেম টু বি হেল্ড। সো এর মানে বোঝানোর ট্রাই করতেছে যে অথরিটিস তারা একটু রিলাক্টেন্ট ছিল বা আনউইলিং ছিল, তারা চাচ্ছিল না টু গ্র্যান্ট পারমিশন, যে এই অনুমতিটা দিতে যে তারা যাতে এই মেলাগুলো আয়োজিত হয়।
সো তোমরা যদি এখন একটু ডট কানেক্ট করার ট্রাই করো, প্রথম লাইনটা আমাকে বলতেছিল যে এখানে অনেক সমস্যা হয়, হাঙ্গা দাঙ্গামা হচ্ছে বা মানুষের মধ্যে হচ্ছে ঝামেলা ক্রিয়েট হচ্ছে বিকজ অনেক মানুষ আসতেছে এবং এখানে একটা রায়টস বা হচ্ছে রায়োটিংয়ের মধ্যে একটা সিনারিওগুলো হচ্ছে। অন দি আদার হ্যান্ড অথরিটিস ওয়ার রিলাক্টেন্ট, তারা হচ্ছে চাচ্ছে না এই জিনিসটা হোক বা এই এই মেলাগুলো হোক বিকজ তারা দেখতেছে এই জিনিসগুলো হচ্ছে, সো তারা রিলাক্টেন্ট বা তারা হচ্ছে আনউইলিং যে এখানে মেলাগুলো বসুক বা পারমিশন দিতে তারা অনেক রিলাক্টেন্ট। সো তুমি যদি এখন একটু সম্পর্কটা স্থাপন করতে চাও তাহলে তাদের মধ্যে আসলে কী সম্পর্ক রয়েছে, কন্টিনিউ কজ অ্যান্ড এফেক্ট নাকি হচ্ছে কন্ট্রাস্ট? সো এখানে যদি আমরা একটা আইডেন্টিফাই করি, একটার কারণে আরেকটার ফলাফল আমরা পাচ্ছি, অর্থাৎ যেহেতু এখানে রাইটিং হচ্ছে দ্যাটস ওয়াই তারা রিলাক্টেন্ট, দ্যাটস ওয়াই তারা এটা দিতে চাচ্ছে না। সো দ্যাটস ওয়াই উই ক্যান সে ইট কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ এটা একটা কজ অ্যান্ড এফেক্ট রিজন। সো এখন আমাদেরকে দেখতে হবে কোন এক্সাম্পলটা এখানে কজ অ্যান্ড এফেক্টকে রিপ্রেজেন্ট করে। সো ইউ ক্যান গো থ্রু দ্য প্রিভিয়াস স্লাইড, আমরা হচ্ছে যেখানে বলতেছিলাম যে কজ অ্যান্ড এফেক্ট কোনগুলো হতে পারে, সো এখানে তুমি অনেকগুলো দেখতে পারো। সো কজ অ্যান্ড এফেক্টের মধ্যে এখানে দেয়ার ফর রয়েছে, যেটা আমরা উপরেও দেখতে পাচ্ছি দেয়ার ফর। সো বেসিকলি এটা বলতে চাচ্ছে যে এটার কারণে এটা হয়েছে। সো অল্টারনেটিভলি এখানে ইউজ করতে পারবা না বিকজ এটা কোনো ডিফারেন্ট অপিনিয়ন বা কন্ট্রাস্ট দিচ্ছে না, রাদার কারণ ফলাফল এক্সপ্লেন করতেছে যে আগের কারণের কারণে এর ফলাফল হচ্ছে অথরিটিজ আর রিলাক্টেন্ট নাও বা অথরিটিজরা ওয়ার রিলাক্টেন্ট যে তারা দিতে চাচ্ছে না। সো এটা কোনো কারণ মানে এটা অপোজিট ভিউ না, রাদার একটা আরেকটাকে প্রভাবিত করার কারণে এসেছে। ফর ইনস্ট্যান্সও হয় না বিকজ ইটস নট গিভিং অ্যান এক্সাম্পল বা নতুন কোনো ইনফরমেশন বা একটা রায়োটিংয়ের কোনো ইনস্ট্যান্ট দিচ্ছে না যে ফর ইনস্ট্যান্স রায়োটসগুলো দেখতে কেমন, এরকমও কোনো এক্সাম্পল দিচ্ছে না। ফার্দার মোরও দিচ্ছে না বিকজ রায়োটিংটাকে আরও ফার্দার মোর কোনো স্টেটমেন্টও তারা দিচ্ছে না। রাদার এখানে একমাত্র যেটা হচ্ছে কজ অ্যান্ড এফেক্টকে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে দেয়ার ফর। সো দেয়ার ফর উইল বি দ্য কারেক্ট আনসার বিকজ এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এখানে হচ্ছে একটা সমস্যা রয়েছে যার ফলাফল হিসেবে অথরিটিসগুলো পারমিশন দিচ্ছিল না, দ্যাটস একটা কজ রয়েছে যার ইফেক্টটা পরের লাইনে অ্যানালাইজ করা হয়েছে এবং দ্যাটস এখানে দেয়ার ফর বা কজ অ্যান্ড ইফেক্ট রিলেটেড ট্রানজিশনসগুলো মোর অ্যাপ্রোপ্রিয়েট। সো যদি তোমরা হচ্ছে কোনো কজ অ্যান্ড ইফেক্ট রিলেটেড কোনো ট্রানজিশন পেয়ে থাকো সেখানে দেয়ার ফর না হয় অন্য কিছু হতে পারে, বাট অবশ্যই সেটা কজ অ্যান্ড ইফেক্ট বা এই ট্রানজিশনটাকে হচ্ছে নোটিফাই করবে বা হচ্ছে মেক শিওর করবে। আই হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড ট্রানজিশনস মোর অ্যান্ড লেটস সি।